এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024 যে লোকসভা ভোট, অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্রে নাকি অধীর চৌধুরীকে একটা বিভিন্ন একটা প্রতিশ্রুতি তৃণমূল অর্থাৎ বিজেপির হাওয়ায় দুলে এবং কানের কাছে পৌঁছে দিচ্ছে। যে অধীর চৌধুরী বিজেপি হয়ে যাচ্ছে, অধীর চৌধুরীকে ভোটে হারানোর জন্য যে তর্ক বিতর্ক, কিন্তু অধীর চৌধুরীকে হারানোর জন্য নখের যোগ্য হতে পারবে না এই তৃণমূল পার্টি। তৃণমূল তাদের নিজের অযোগ্যকে যোগ্য হারিয়ে কতটা প্রমাণিত করতে পারবে তা বাংলার মানুষ, বহরমপুর লোকসভার মানুষ কিন্তু এদিকে কাদা জলে ছুঁড়ে ফেলতে দিতে চাইছে। তাই কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে। তাই অধীর রঞ্জন চৌধুরীর জয় কিন্তু নিশ্চিত। তার ভোটের ব্যবধানটা বাড়তে পারে 3 লক্ষ ভোটের ব্যবধান। মানে জয়ের শুধু সময়ের অপেক্ষা, শুধু ঘোষণা করলেই হলো জাতীয় নির্বাচন কমিশন। বাস্তবে আমরা একটা সার্ভে, একটা রিপোর্ট করে দেখেছি যে জঙ্গিপুরেও মুর্তুজা হোসেন কংগ্রেস প্রার্থী, সম্ভবত তিনি জয়ী, শুধু সময়ের অপেক্ষা। লালগোলা, সাগরদিঘি, নবগ্রামের যে লিড, সেই লিডের মার্জিনটা খুবই ভালো সংখ্যক পরিসংখ্যান বলছে যে তাদের একটা লিড মার্জিনটা একটা খুব ভালো হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তৃণমূল ওপর থেকে ভিতর থেকে অধীরকে অপচার করার সেই কাজটা হচ্ছে। অধীর চৌধুরী একটা ভালো জায়গায় রয়েছে। অধীর চৌধুরী কীভাবে হারানো যায়। কোটি কোটি টাকা 2019-এ খরচ করেছিলেন মশাই, 100 কোটি টাকা খরচ করানো হয়েছিল, তবু অধীর চৌধুরীকে হারানো যায়নি। অধীর চৌধুরীর বুকে সাহস পাটা রয়েছে, মানুষের একটা নির্ণয়ে যে একটা কাজ। অতএব আমরা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরীর মতো একটা যোগ্য মানুষ এই পৃথিবীতে কারো নেই। মানুষ হয়েছি আপন, নিজের কোনো নয়, মানুষ হয়েছে আজকাল আবার কিসের দেখা যায়। এটাই তো একটা সৌভাগ্যবান। কিন্তু মানুষের যে রায় বা জনতার রায়, সেটা একেবারে স্পষ্টভাবে যে জোটের যে একটা আওয়াজ বা জোটের যে একটা ফলাফল, মানে সেটাই কিন্তু একটা এগিয়ে যেতে চলেছে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। অধীরের যে 1 নম্বর প্রতীক, সেটা কিন্তু মানুষে কিন্তু একটা আশীর্বাদ করছে। বহরমপুরের মানুষজন, সমস্ত রকমের মানুষজন অধীর চৌধুরীর কাছে একটা আকর্ষণীয় করছে। অধীর চৌধুরী নির্বাচনী প্রচারে একটা জনস্রোত দেখা যাচ্ছে। কিন্তু তৃণমূল, ইউসুফ পাঠান বিজেপির লোক। আজও বলছি, আগামী দিন কালও বলবো, ইউসুফ পাঠান বিজেপির লোক। হ্যাঁ, বিজেপির কেন লোক বলছি, এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা সেটার উপরে কিন্তু একটা বাস্তবে যে দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের যে একটা রায় বা মানুষের যে একটা প্রচেষ্টা, সেটাই তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? সেটাই যদি তৃণমূল ভোটে হারবে, মুর্শিদাবাদে 3টি লোকসভা আসনেই হারবে, পরাজিত হবে, স্বাভাবিকভাবে মানুষ কিন্তু যাকে খুশি তাকে ভোট দেখ, কিন্তু ছাপ্পা ভোট তো আর হতে পারবে না। আরও কড়াকড়ি করে ভোট হবে। দেখবেন বেলডাঙ্গা, রেজিনগর, আমাকে 2 জন রেজিনগর ও বেলডাঙ্গা থেকে খবর দিয়ে বলছেন যে দাদা, এবার ভোটটা তো দিতে পারবোই, কেননা যেভাবে সাম্প্রদায়িক যে উস্কানিমূলক তৃণমূল ও বিজেপির মধ্যে যেটা লড়াই হয়েছিল, মানুষকে বিভ্রান্তিত করানো হয়েছিল, সেই মোতাবেক অনুযায়ী আরও কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে একেবারে স্পষ্টভাবে। আর প্রতিটি বুথ কেন্দ্রেই সিসি ক্যামেরা ফুটেজ থাকবে। তৃণমূলের কোনো গুন্ডা বাহিনী বা তৃণমূলের কোনো সশস্ত্র সন্ত্রাসদের কিন্তু জায়গা কিন্তু বহরমপুরে টিকবে না। 13 তারিখে ভোট, আগামী দিন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সব জেলাগুলিতে বাম জোটে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। 3য় দফা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন, তিনি বলেছেন যে মালদার উত্তর, মালদা দক্ষিণ, বহরমপুর ও জঙ্গিপুরে এবং মুর্শিদাবাদে এইসব আসনে কিন্তু জোটের জয় শুধু সময়ের অপেক্ষা। মুর্তুজা হোসেন বকুল একজন ভালো লোক, তাও স্পষ্ট করে তিনি দিলেন। অর্থাৎ হাটে ছাগল ও গরু বিক্রি করার মতো তৃণমূল দলটা মানুষের সাধারণের জনপ্রতিনিধিদের কিনাবেচা শুরু করে। কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা মানুষের যে জনতার রায় বা জনতার যে আওয়াজ, সেটাই তো এক প্রকার যে জোটের হাওয়া বা জোটের যে একটা নিশ্চিত, সেটাই তো একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে, তাই না? বিষয়গুলো একটা মানসিকতা, রাজনৈতিক সমীকরণ, সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল। অবশেষে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণ, সেটাই একটা জোটের যে একটা হাওয়া, জোটের একটা পালাবদল, সেটাই অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন
যে আমি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবো, বহরমপুরে খোলা মাঠে চ্যালেঞ্জ দিয়েছিলেন। তো ইউসুফ পাঠান বলুক বা তৃণমূল নেত্রী বলুক যে আমি নবান্ন আর খিঁচব না, নবান্নর আগে আমি পদত্যাগ করে দেবো, রাজনীতি জীবন আমার শেষ, বা এই রাজনীতি থেকে আমি অবসর নিয়ে নেবো। আর অধীর চৌধুরী টার্গেট নিচ্ছে যে আমি ভোটে হেরে গেলে এই জীবনের মতো রাজনীতি ছেড়ে বাড়িতে চুপচাপ বসে থাকবে। স্বাভাবিকভাবে একটা তর্ক বিতর্ক, মানুষ একটা তর্ক থাকে, মানুষ একটা জেজ থাকে, কিন্তু তৃণমূলের তো জেজ নেই। তৃণমূলের ভোট চুরি করবে, লুট করবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কতটা নিরাপত্তা, যদি সময়ের অপেক্ষা কড়াকড়ি করে ভোট হবে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্রে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি সবুজবঙ্গ নিউজ দেখতে পাচ্ছেন। তৃণমূলের কোনো মাতব্বারি বা তৃণমূলের কোনো রাজনীতির সক্রিয় ভূমিকা তাদের কোনো প্রভাব পড়বে না। তারা কিন্তু ওপরে সেটিং, ভিতরে কিন্তু লেটিং ফেটিং যাই করুক না কেন, সেটিংয়ের দ্বারাতে কিন্তু কোনো রাজনৈতিক সক্রিয় ভূমিকা বা রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দেখা যেতে পারবে না। তাই স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার রায় সেটা এক প্রকার যে স্পষ্টভাবে মানুষ কোন দিকে এগিয়ে যাবে বা মানুষের রায়, সেটাই তো এক প্রকার জোটের যে একটা আওয়াজ, সেটা এক প্রকার নিশ্চিত হতে পারে। তো তৃণমূল ভেবেছে যে পরীক্ষা দিতে গিয়েছি, পরীক্ষার ক্লাসরুম হলরুম তো মনে হবে লুজ হবে, তাই টুকলি করব, তাই এক্সামিনারের চোখে ফাঁকি দেয়, প্রিসাইডিং অফিসারকে ফাঁকি দিয়েও প্রশাসনকে কাজে লাগিয়ে আর কোনো সিস্টেম নেই। থানার ওসির ওপর চাপ পড়ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, তাকে নির্বাচনের কাজে তাকে নেওয়া যাবে না। সাসপেন্ড মানে বুঝতে পারছেন যে জাতীয় নির্বাচন কমিশন আন্ডারে এই 6 মাস যতদিন না পর্যন্ত ভোটের ফলাফল বা আপডেট হবে না, ততদিন না পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন এই ঘটনাগুলো তিনি সরজমিনে তুলে ধরবেন বা খতিয়ে দেখবেন। তাই তৃণমূল বুঝতে পেরেছে ভাই আর নয়, অত্যাচার সহ হয়েছে, তাই ভোট দিতে গিয়ে আর হচ্ছে না ছাপ্পা, এবার ভোটে জয় নিয়ে বাম কংগ্রেস জোটেরই ভরসা। এটা একবারে মানুষের যে একটা রাজনৈতিক সমীকরণ, সেটা এক প্রকার যে জোটের যে একটা আওয়াজ, সেটার ওপরে তো নির্ভরশীল করবে, তাই না? বিষয়গুলো রাজনৈতিক সমীকরণ, সেটার ওপর কিন্তু একটা জোটের যে একটা ভরসা বা জোট রীতিমতো, সেটা একটা বিশ্বাস, মানুষের সঙ্গে একটা আকর্ষণীয় প্রভাব। তো অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল পার্টি কোটি কোটি টাকা খরচ করলেও কোথায় টাকার ব্যাগ ভর্তি সেটা শুধু খবর দেবেন 13 তারিখে লোকসভা নির্বাচন। অধীর চৌধুরীর বহরমপুর